আজ ৮ ঘন্টা মিলবে না কোনো স্বাস্থ্য পরিষেবা। আরজিকর হাসপাতাল কাণ্ডের প্রতিবাদে রাজ্য জুড়ে ধর্মঘটে যাচ্ছে চিকিৎসকরা। সরকারি হাসপাতালে জরুরি বিভাগ ছাড়া সব পরিষেবাই বন্ধ থাকবে। আজ ৮ ঘন্টা মিলবে না কোনো স্বাস্থ্য পরিষেবা। এমনকি বাইরে নিজেদের ডিসপেন্সারিও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে চিকিৎসক সংগঠন। কাজেই সকালবেলা যদি মনে করেন যে হাসপাতাল চিকিৎসা না পেরে পাড়ার কোনো ডাক্তারকে পেয়ে যাবেন, সেটাও কিন্তু হবে না এবার। বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রাজ্যের সব সরকারি চিকিৎসা পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডাইরেক্টর ওয়েস্ট বেঙ্গল। আরজিকর হাসপাতালে তরুণ চিকিৎসক ধর্ষণের পর খুনের ঘটনা তদন্তভার আজ থেকে সিবিআইয়ের হাতে। কলকাতায় আসছে সিবিআইয়ের বিশেষ টিম। গতকালই কলকাতা পুলিশের সিটের কাছ থেকে কেস ডায়েরি সহ যাবতীয় তথ্য প্রমাণ সংগ্রহ করে ফেলেছে সিবিআই। দিল্লি থেকে সিবিআইয়ের বিশেষ টিম আসছে, তারা সব কিছু খুঁটিয়ে দেখবেন। আগামী ৩ সপ্তাহের পর ফের মামলা শুনানি হবে হাইকোর্টে। সে সময় তদন্তের গতি প্রকৃতির সব যাবতীয় তথ্য পেশ করতে নির্দেশ তদন্তকারীদের। এদিকে নির্যাতিতার অপরাধের শাস্তির দাবিতে আন্দোলন জারি রেখে চলেছে জুনিয়র ডাক্তাররা। তাতে সামিল হয়েছেন নাগরিক সমাজও, সেই সঙ্গে চিকিৎসক সংগঠন আন্দোলনে সামিল হয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন দুর্নীতির অভিযোগও তারা করছেন। আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন চিকিৎসকরা। কোন প্রভাবশালীর বলে ডাক্তার সন্দীপ ঘোষ আরজিকর হাসপাতালে কার্যত ত্রাস তৈরি করেছে জুনিয়র চিকিৎসক এবং পড়ুয়াদের মধ্যে। রাজ্যের সব সরকারি হাসপাতালে আজ থেকে ৮টা থেকে বিকেল ৪টে অবধি রাজ্যের সব সরকারি এবং বেসরকারি হাসপাতালের আউটডোর পরিষেবা বন্ধ রাখার কথা ঘোষণা করেছে চিকিৎসক সংগঠন। সকাল থেকেই আরজিকর হাসপাতাল সহ শহরের সব সরকারি বেসরকারি হাসপাতালের ওপিডি বন্ধ রয়েছে, খোলেনি কোনো টিকিট কাউন্টারও। কলকাতা থেকে জেলা সর্বত্র সরকারি হাসপাতাল বন্ধ রয়েছে আউটডোর পরিষেবা, কিন্তু বহির্বিভাগের টিকিট কাউন্টার খোলা হয়নি। তবে রোগীরা আসতে শুরু করেছেন, কিন্তু হাসপাতালে এসেও লাইনে দাঁড়িয়ে রয়েছেন। কখনো কাউন্টার খোলার চেষ্টা করা হবে সেটা জানা নেই। অনেকেই জানেন না যে চিকিৎসকদের এই ধর্মঘটের কথা, ফলে ভোর থেকেই এসে লাইনে দাঁড়িয়েছেন তারা।